আজকে নাইনি এসছে আমাদের বাড়িতে। বিয়ের পরে প্রথম থাকতে আসলাম। হুম, বিয়ের আগে তো থাকতাম না, হিপোক্রিট। এখন থাকতে এসছে। তখন মার চিন্তা হয়েছে। কি এসছে? পিজা, দাও 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 দাও। পিজা। দুগু খাও, কেমন লাগে দেখো তো। বাবা কত খাবে যেন মনে হচ্ছে। থ্যাংক ইউ। হ্যালো বন্ধুরা, আমি তৈশী। আমার আরও একটা শর্ট মিনি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো তোমরা তো বুঝতে পেরেই গেছো, নাইনি কালকে রাত্রেই চলে এসছে। আর এসে মানে আমাকে সারপ্রাইজ দিয়েছে এসে। তো যাই হোক, রাত্রেবেলা হয়ে এসেছিলো বলে আমরা দুজন মিলে রাত্রিবেলায় পিৎজা পার্টি করেছি। আর এদিকে পার্থ গেছিলো বিয়ে বাড়িতে। যাই হোক, দুই বোন মিলে বেশ মজা করলাম রাতে। আর সকালবেলায় উঠেই বোন আসছে বলে প্রিপারেশান নেওয়া স্টার্ট হয়ে গেছে। তো যাই হোক, আর এইদিকে গরম পড়ছে বলে আমি কুর্তিটা কিনেছি, কেমন হয়েছে তোমরা জানিও তো। আর এদিকে বোন আসবে বলি সকালে কি ব্রেকফাস্ট করবো। ও লুচি খেতে ভীষণ ভালোবাসে, তাই গরম গরম লুচি আর আলুর তরকারি। এইদিকে অনেক কিছুই রান্না হয়েছিল দুপুরের জন্য। সাদা ভাত, সজনে ডাঁটা চচ্চড়ি, পেঁপের তরকারি, তারপরে চাটনি, এইসব সব কিছুই রেডি হয়ে গেছিলো। আর বোন তো এইসব কিছুই খেতে চায় না, তাই ওর জন্য একটু চিকেন কষা আর ফ্রাইড রাইস। খুবই সিম্পল আজকের লাঞ্চের মেনুটা। আর পৃথ্বীশ আসবে রাত্রেবেলা। তো হঠাৎ সাডেনভাবেই আমাদের প্ল্যান হয়েছিল, এসব কিছুই আগের থেকে কিছুই ঠিক করা ছিল না। যাই হোক, এরকম সাডেন প্ল্যানই কিন্তু ভীষণ ভালো হয়। আগের থেকে বেশি প্ল্যান করে রাখলে সব কিছু কিন্তু ভালো হয় না, বলো তাই না? এরকম সাডেন প্ল্যান, সারপ্রাইজ, এটাই বেশি মজা। যাই হোক, প্রীতিশ রাতে আসবে বলে ওর জন্য আমি একটু ভাবলাম পনির তরকারি বানাই। আমি খুব একটা রান্নাবান্না ভালো পারিও না, যাই হোক তাও একটু চেষ্টা করলাম। ওই পোস্ত দিয়ে একটু পনির তরকারি আমি নিজেই বানালাম। যাই হোক, ও সন্ধ্যাবেলায় চলে এসেছিলো। তো সারা সন্ধ্যা ধরে আমরা সবাই মিলে খুব মজা করলাম, গল্প করলাম, আড্ডা দিলাম। বোন বিয়ের পরে প্রথমবার এইভাবে এসছে, সারা দিন ছিল রাত্রেবেলায়, খুব মজা করেছি, অনেক গল্প, কত রকম গল্প বোনের সাথে। বিয়ের পর এসছে বলে কথা বলো। বিয়ের আগে একরকম থাকে, আবার বিয়ের পরের লাইফটা কিন্তু একদমই অন্যরকম। যাই হোক, অনেক গল্প জমে গেছিলো দুই বোনের মাঝখানে। মন ভরে গল্প, অনেক গল্প টল্প করলাম। যাই হোক, আর কি, রাত্রিবেলায় সবাই মিলে একসাথে ডিনার করে বোনও বাড়ি চলে যাবে, তাই একটু মনটাও খারাপ হয়ে গেছিলো। কিন্তু আর কি করা যাবে, বিয়ে হয়ে গেছে, শ্বশুরবাড়ি তো যেতেই হবে। যাই হোক, খুব মজা হলো আজকের দিনটা। আর তোমাদেরও কেমন লাগলো আমার এই ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো।